আমাদের রান্নাটা করতে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো হলো, দেখো তোমরা, আমি রসুন বড় বড় করে কেটে নিয়েছি, এগুলো আদা নিয়েছি, আদা মোটামুটি 1.5 ইঞ্চি মতন নিয়েছি, রসুনটা নিয়েছি আমি 8খানা কি 10খানা রসুন নিয়েছি বড় বড় খোয়া দেখে, 3টে পেঁয়াজ এরমভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 8টা মতো, ধনে পাতার গোড়াগুলোকেও আমি নিয়ে নিয়েছি, এগুলো আমার কাজে লাগবে, তোমরা দেখতে পাবে কিসে কাজে লাগবে। আর টমেটো 3 থেকে 4খানা লাল দেখে টমেটো নিয়েছি, এটা আমরা পিউরি বানাবো মিক্সিতে। নিয়েছি ধনে পাতাগুলোকে আমরা ছোটো ছোটো করে টুকরো করে নেব। আর আমার কাছে চপিং মেশিন আছে, ওই চপারটা আমি ইউজ করব। আমি চপারের মধ্যে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে চপ করে নেব। তোমরা চাইলে, তোমাদের কাছে যদি চপার না থাকে, ঘষুনি বা যেইটা দিয়ে তোমরা ঝুড়ো আলু ভাজা কাটো সেটা দিয়েও তোমরা চপ করতে পারো। আদারওয়াইজ খুব ভালোভাবে ছোট ছোট করে, একদম ছোট করে কেটে নিতে পারো পেঁয়াজগুলো, তাহলেও হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কত ছোট করে কেটেছি, এগুলো চপ করেছি চপিং মেশিনে। তো এরমভাবেই কাটতে হবে। তো ওই চপারের মধ্যেই পেঁয়াজটা ঢেলে রেখে একে একে আমি আমার যে আদা কুচিগুলো, তারপর রসুন, তারপর কাঁচা লঙ্কা, আর তারপরে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে এগুলোকেও আমরা চপ করে নেব ভালো করে। তো একইভাবে তোমাদের কাছে যদি চপার না থাকে তাহলে খুব ভালো করে একদম ছোট ছোটোভাবে কেটে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমার কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আদা কুচানো হয়ে গেছে এর মধ্যে চপারে। তো এরকম হবে, তো তোমরা হাতেও এরকমভাবে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ধনে পাতার যে ডান্ডিগুলো আমি রেখেছিলাম, মূলগুলো, সেগুলো আমি এরকমভাবে একদম ছুরি দিয়ে কেটে নিয়েছি, খুব ছোটো ছোটোভাবে তোমরা এরকমভাবে কেটে নিও। তেল দিয়ে দিয়েছে, এবার আমি এই গোটা গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, গোলমরিচ গোটা, আর হচ্ছে লবঙ্গ 4-5খানা, আর এর সাথে 2টো তেজপাতা। এটা ভাজা ভাজা হলে এরপরে আমি কুচনো পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমাকে এভাবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালো করে লাল লাল হয়। পেঁয়াজটা ভাজবার সময় তোমরা ঘি আর রিফাইন তেল কম্বাইন করেও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতন তোমরা ঘি আর রিফাইন তেল দেবে। পেঁয়াজটা আমার এখানে লাল হতে শুরু হয়ে গেছে, তো আমি এখানে যে ধনে পাতার ডান্ডিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখানে আমি রাজমাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আগের থাকতে, এটা কিন্তু সেদ্ধ করা নয়, শুধু ভিজিয়ে রাখা রাজমা। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কাঁচা কিন্তু। আমি লাল রাজমাটা নয়, যেটা একটু হালকা কালারের, সেটা আমি ইউজ করেছি এখানে। পেঁয়াজটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার আমি টমেটোটা যেটা পিউরি করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলা থেকে তেল ছেড়ে এলে আমরা একে একে ড্রাই মশলা দিয়ে দেবো। প্রথমে দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, তারপরে দেব আমরা জিরে গুঁড়োটা একটু অল্প দেব, তারপরে দেব আমরা লঙ্কা গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা গুঁড়োটা ইউজ করবে। আমরা একটু বেশি ঝাল খাই, কেননা অলরেডি লঙ্কা দিয়ে দিয়েছি, তাই জন্য।
আর তারপরে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, কারণ আমরা কালারটা এখানে চাই, তাই জন্য। এরপরে এই মশলাগুলো দেওয়ার পরে আমাদের বাকি রইল নুন আর হলুদ। মশলাগুলো মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর এখানে লাল হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে রাজমাটা দিয়ে দেবো। তো আমার মশলাটা কষা হয়ে গেছে নুন দিয়ে। এবার আমি রাজমা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো তোমরা, আমি রাজমাটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমরা একটা কুকারের মধ্যে এই পুরো মিশ্রণটাকে দিয়ে সিটি দিয়ে নেবো। একটু জল দেবো তার মধ্যে, জল দিয়ে কুকারে আমি ঢেলে দিয়েছি মিশ্রণটাকে কষিয়ে। এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে। আপনাদের যতটা গাঢ় করার প্রয়োজন সেই হিসাবে জলটা ঢালবেন। ঢেলে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটা সিটি দিতে দিয়ে দেবো। আপনাদের যতটা আপনারা জানেন যে আপনাদের যতটা হিসাবে এই রাজমা গলে যায় সিটি দিলে, সেই হিসাবেই আপনারা রাজমাটাকে সিটি দেবেন আপনাদের অনুযায়ী। তো আমি এখানে জল মিশিয়ে দিয়েছি পুরোপুরি এরকম হবে। এবার আমি এটাকে সিটি দেব। তো তোমরা চাইলে এখানে এরমভাবে কুকারে করতে পারো পুরো প্রসেসটাকে, নয়তো আমি যেরকমভাবে কড়াই করলাম সেরকমভাবেও তোমরা করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ রাজমা আমার রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এটা সেদ্ধ করতে আমার মোটামুটি 9টা সিটি লেগেছে দিতে। তোমরা নিজেদের মতন দেখে সিটিটা দিও। এরপরে আর একটা লাস্ট স্টেপ আছে, সেটা আমি দেব। এবার আমি আমাদের কি ইনগ্রিডিয়েন্টটা, যেটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সেটা এর মধ্যে পুরোপুরি মিশিয়ে দেবো। দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে, আর সিটি দেবো না, জাস্ট একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। এবার একটু স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে। আমাদের রাজমা রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে এটা। তো আমাদের রাজমা রেডি হয়ে গেছে। তোমরা এটাকে চাওয়ালের সাথেও খেতে পারো, আদারওয়াইজ তোমরা জিরা রাইস বা নর্মাল চালের সাথেও খেতে পারো। আর এটাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে। তো যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্যও খুব ভালো। তো ডেফিনেটলি ট্রাই করো।